বন্ধুরা নমস্কার। আজ আমি অনেকগুলো আওলা নিয়ে এসেছি। এই আওলা দিয়ে কি করব জানেন? আমরা মুরব্বা করব। বাজার থেকে কিনে কিনে খাই, সেটাই করব। বাজারেরটা অনেক কেমিক্যাল ঢালা থাকে, তাই আমি ভাবলাম নিজের বাড়িতে করে রেখে দিই। এই মুরব্বাটা করতে আপনাদের যা যা করতে হবে সেটাই আমি শেয়ার করছি। একটু জল দিয়েছি কড়াই গামলায় করে, আর তারপরে 2 টুকরো ফিটকিরি দিয়েছি। ফিটকিরিটা দিলে আওলাটা পরিষ্কার থাকবে। আর আওলাগুলোকে আপনারা ভালো করে 2-3 বার ধুয়ে নেবেন। না ধুলে আওলাটায় অনেক ময়লা থাকে, তাই আমরাও কিন্তু তেমনি করে 2-3 বার ধুয়ে নিচ্ছি। আপনারাও এমনিভাবে করে ধুয়ে নেবেন। ধোয়ার পরে কি করব জানেন? ধোয়ার পরে আমরা ওই যে গরম জলটা করছি ফিটকিরি দেওয়া, ওর মধ্যে ঢেলে দেব। তবে আমি আওলার কিছু গুণের কথা বলছি। আওলা আমাদের শরীরের জন্যে খুবই উপকারী। আওলা খেলে কী হয় জানেন? আমাদের ডাইজেশন পাওয়ারটা ঠিক থাকে, অর্থাৎ পেটের রোগটা কম থাকে। তারপর চুলের কালো, চুলের ঘনত্ব, চুল ওঠা এগুলো কিন্তু বন্ধ করে। তো এদিকে আমাদের জলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমরা আওলাগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমরা ঢাকনাটা দিয়ে চলে যাব যে গুড় দিয়ে মিক্স করতে হবে সেই গুড়ের দিকে। তো আমরা এখন ঢাকনাটা কিন্তু লাগিয়ে দিয়েছি। আর এরপর আমরা একবার চেক করে নেব, দেখব কেমন সেদ্ধ হলো। তো দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দর করে রঙটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইভাবে চেঞ্জ করে নিতে হবে। আর হাত দিয়ে একটু আপনাকে চেপে চেপে দেখতে হবে আওলাটা আসলে কতটুকু সেদ্ধ হলো। 70% মতো সেদ্ধ হয়ে গেলে এটা আমরা আলাদা করে নেব। এই যে আমরা দেখে নিলাম আলতু করে একটু চেপে, তেমনিভাবে আপনারাও টেস্ট করে নেবেন। তো যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু এখন চলে এসেছি এই যে গুড়। 1 কিলো আওলার জন্যে আমরা কিন্তু 1 কিলো গুড় নিয়েছি। আপনারা চাইলে চিনিও নিতে পারেন, মিশ্রিও নিতে পারেন, তবে গুড় দিয়ে করাটা সবথেকে ভালো, কারণ আমাদের স্বাস্থ্যের জন্যে খুবই উপকারী। তাই আমি কিন্তু গুড় দিয়ে করছি। আপনারা যা আপনার ভালো লাগে সেটা দিয়ে করতে পারেন, আমি বাধা দেব না। তো আমাদের আওলাটা আরেকবার আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন আপনারা, খুব কিন্তু থকবক করে জাল উঠছে। আর এখন আমরা একটা নেট ধরনের কিছু দিয়ে আমরা আওলাটাকে আরেকবার চেক করে নেব। হ্যাঁ, এখন কিন্তু আমাদের আওলাটা হয়ে গেছে। তো আমরা এখন কি করব? এটাকে আসলে একটা অন্য বর্তনে ট্রান্সফার করে রাখব, কারণ এর জলটাকে আর এর যে গরম রয়েছে সে গরমটাকে একটু কম করার জন্যে। তো যাই হোক, আমরা কিন্তু রেখেছি সেভাবে। আপনারা যেভাবে ঠান্ডা করবেন সেটা কিন্তু আপনার ব্যাপার। তো আমি এখন আওলাগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে আস্তে করে আলতো হাতে এই যে ছিদ্র করে দিচ্ছি। ছিদ্র না করে দিলে গুড়টা আসলে ওর মধ্যে যেতে পারবে না। বাজারের যে আওলাটা ওটা আসলে অনেক দিন পর্যন্ত থাকে, সেটা রাখতে গেলে আপনাকে একটু বেকিং সোডা ব্যবহার করতে হবে। তবে আমরা কিন্তু করব না, কারণ ওটা না কেমিক্যাল, তাই ওটা কিন্তু আমরা করব না। আমরা নিজের ঘরে নিজের হাতে করছি, একদম একটা সুন্দর ঘরেলু রেসিপি হবে আওলা দিয়ে মুরব্বা। আপনি খাওয়ার পরেও খেতে পারেন। একটা আওলা খেলে আপনার ডাইজেশনটা খুব ভালো হবে। এখন কিন্তু আমরা ওই সেই সেদ্ধ করা আওলাগুলোর মধ্যে সেই কাটা গুড়গুলো দিয়ে দিয়েছি কড়াইতে। আমরা কিন্তু এতে জল ব্যবহার করব না। আপনিও কিন্তু জল ব্যবহার করবেন না। চিনি দিয়ে করলেও জল ব্যবহার করা যাবে না, কারণ চিনি গুড় গরম হলে এটা কিন্তু একটা রসায়ন জাতীয় পদার্থ তৈরি হয়ে যায়। তাই ওই রসেই আমাদের আওলাটা হয়ে যাবে। তো যাই হোক, আওলার যে গুণের কথা বলছিলাম, আওলা খেলে আমাদের স্কিনটাও ভালো থাকে,
চুলটাও খুব ভালো হয়, আর তারপরে পেটের দিক দিয়ে খুব ভালো হয়। আর তারপরেই জানেন, বৃদ্ধ অবস্থায় ওই যে আমাদের চোখের রশ্মিটা কম হয়ে যায় না, তো চোখের রশ্মির দিক দিয়ে খুবই উপকারী। আপনারা কিন্তু নিশ্চয়ই রামদেব বাবার চ্যানেলটা দেখেই থাকেন। তো রামদেব বাবা বলেন যে সবসময় আওলার কথা সবসময়ই বলেন। আওলার মধ্যে আরও উনি বলেছেন, আওলা গাছে নাকি ৩৩ কোটি দেবতা রয়েছে। তো আওলা এভাবে যদি আপনি করে খেতে চান, বাচ্চাকেও দিতে পারেন। খুব একটা সুন্দর রেসিপি, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, আমরা গুড় থেকে রস বেরিয়ে গেছে, তো এখন আমরা একটু নাড়াচাড়া করে দেখছি। এমনি করে আপনারাও দেখবেন, একদম শুকিয়ে গেলে হবে না। তো যদি আপনি নাড়াচাড়া না করেন তাহলে নিচে দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা কিন্তু একটু মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিচ্ছি, একটু ঢেকে দিচ্ছি। তো এমনি করে আমরা আবারও ঢাকনটা লাগিয়ে দিয়েছি। তো আপনারা কিন্তু এভাবে করবেন, করে রেখে দেবেন। বাচ্চাকে দিলে বাচ্চারা খুবই সন্তুষ্ট হবে আর আনন্দ পাবে খেয়ে। আর যে বাচ্চা খাইতে না চায় তাকেও একটু যদি জোর করে খাওয়ান, তাহলে তারও শরীরের দিক দিয়ে খুবই উপকার হবে। আর আপনি তো খাবেনই, কারণ আমি কিন্তু খাওয়ার পরে একটা আওলা অবশ্যই প্রতিদিন খাই। তাই আমার বয়স 60 হলেও এখনও কিন্তু আমি 40-45-এর মতো রয়ে গেছি। আমার স্কিনটা কিন্তু মানুষে বলে, আমি বলছি না, এখনও নাকি ঠিক আছে। তবে আমার নিজের মনের কাছে মনে হয় যেন আমি আসলেই বৃদ্ধ অবস্থা আমার মধ্যে এসে গেছে। তো যাই হোক, আমি ওদিকে আর কথা বলবো না, আমি আওলার কথা বলবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আওলাটা তৈরি হয়ে গেছে। আর এই যে চামচে করে যেটা দিলাম, ওটা কি জানেন? ওটা হচ্ছে সৌপ, অর্থাৎ গুঁড়োমড়ি, আর এক টুকরো দারচিনি। আপনি চাইলে এর মধ্যে একটু এলাচ গুঁড়ো দিতে পারেন, একটু লংও দিতে পারেন। তো এমনি করে আপনারা করে নেবেন। আর আমার চ্যানেলটাকে যদি আমার এই রেসিপিটা পছন্দ হয়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অন্য বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। তাহলে তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব শীঘ্র পৌঁছে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কন্টেন্সিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, যেন মনে হচ্ছে গোলাপ জামুন করেছি। ওগো, গোলাপ জামুন না, এটা না, এটা আওলার মুরব্বা। আর দেখুন, যেন মনে হচ্ছে সেই গোলাপ জামুন, মিষ্টির দোকানে যেমন গোলাপ জামুন থাকে ঠিক তেমনি দেখা যাচ্ছে। আমার না খুবই লোভ